রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি দিন দিন বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় বাড়ছে মানুষের আনাগোনা, আর এতে করে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। ২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকায় প্রথম স্থানে চলে আসবে। জাতিসংঘের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও, কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয়তে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সর্বশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী জাকার্তায় এখন বাস করেন ৪,১৯,০০,০০০ মানুষ, ঢাকায় ৩,৬৬,০০,০০০ আর টোকিওতে থাকেন ৩,৩৪,০০,০০০ মানুষ। জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রজেক্ট ২০২৫ শীর্ষক রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে, যেখানে ১৯৭৫ সালে শুধুমাত্র ৮টি মেগাসিটি ছিল। যেসব শহরে ১ কোটির বেশি মানুষ থাকেন সেগুলোকে মেগাসিটি বলা হয়। ওই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায়। এছাড়া শীর্ষ ১০টি মেগাসিটির ৯টির অবস্থানও এশিয়াতেই। এগুলো হলো ভারতের নয়াদিল্লি, যেখানে ৩,২,০০,০০০ মানুষের বসবাস; চীনের সাংহাইয়ে ২,৯৬,০০,০০০ বাসিন্দা; চীনের আরেক শহর গুয়াংজুতে ২,৭৬,০০,০০০ জনসংখ্যার বসবাস; ফিলিপাইনের মানিলার বাসিন্দা ২,৪৭,০০,০০০; ভারতের কলকাতার বাসিন্দা ২,২৫,০০,০০০ এবং দক্ষিণ কোরিয়ার সিউলে ২,২৫,০০,০০০ মানুষ বসবাস। ওই ৩৩টি শহরের মধ্যে শুধুমাত্র মিশরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। কায়রোতে থাকেন ৩,২০,০০,০০০ মানুষ। অপরদিকে আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো, এখানে থাকেন ১,৮৯,০০,০০০ মানুষ। জাতিসংঘ বলছে, ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে এসেছেন, যাদের অনেকে কাজ বা সুযোগের সন্ধানে, অনেকে বন্যা ও সমুদ্র স্তর বাড়ার ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাস্তুচ্যুত মানুষ এবং জীবিকার সন্ধানে আসা মানুষেরা ঢাকায় ভিড় করছেন। বর্তমান তালিকায় শীর্ষে থাকা জাকার্তাও বড় ধরনের পরিবেশগত ঝুঁকির মুখেই রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে শহরটির ১/৩ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ আশঙ্কা মোকাবেলায় ইন্দোনেশিয়ান সরকার বর্নিও দ্বীপে নুসান্তারা নামে নতুন রাজধানী গড়ে তুলছে। তবে জাতিসংঘ বলছে, রাজধানী স্থানান্তর করা হলেও ২০৫০ সাল নাগাদ জাকার্তায় আরও ১ কোটি মানুষ যুক্ত হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।